আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বীজগণিত ও রাশির তৃতীয় অধ্যায় অর্থাৎ অনুশীলনী 3.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ে খ নম্বর যে প্রশ্নটা রয়েছে এইটা সমাধান করে দেখাবো। তো চলো আমরা সমাধান করি। এখন এই জায়গায় আমাদের খ নম্বর প্রশ্নে আছে যে এক্স স্কোয়ার প্লাস 2/y² এর বর্গ নির্ণয় করো। তো আমরা প্রথমে এটাকে বর্গ করে দেবো, অর্থাৎ আমরা তো সবাই জানি যে বর্গ মানে স্কোয়ার। তো আমরা এই পুরো রাশিটার উপরে বর্গ করে দেবো, স্কোয়ার করে দেবো। হ্যাঁ, স্কোয়ার করে দেওয়ার পর এই অংশটাকে আমরা এ ধরবো এবং এই পুরো অংশটাকে আমরা বি চিন্তা করবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমাদের সূত্র অনুযায়ী এই মানগুলো বসাইতে হবে। এখন আমরা সূত্র অনুযায়ী যদি মানগুলো বসাই তাহলে আমরা এ সমান কি ধরছিলাম, এ সমান হচ্ছে যে এক্স স্কোয়ার, অর্থাৎ এর মান হচ্ছে যে এক্স স্কোয়ার। যেহেতু এর উপরে স্কোয়ার রয়েছে এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে এর মানের উপরে কি করে দেবো, স্কোয়ার করে দেবো। তারপর কি আছে, প্লাস আছে, প্লাস দিলাম। তারপর সূত্রের 2, তারপর এ আছে, এর মান কি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এখন বির মান আমরা কি জানি 2/y²। বির মান ধরছিলাম হচ্ছে 2/y²। তারপর কি আছে, প্লাস আছে, প্লাস বির মান কি 2/y², 2/y²। যেহেতু বির উপরে স্কোয়ার রয়েছে এই জন্য আমাদের বির মানের উপর স্কোয়ার দিতে হবে। তো আমরা যদি এই পর্যন্ত সমাধান করি তাহলে এক্স এর উপরে যেহেতু স্কোয়ার আছে, এখন এ স্কোয়ার এবং এ স্কোয়ার যদি গুণ করি তাহলে আমাদের দাঁড়ায় x⁴ প্লাস। এখন আমাদের এই জায়গায় সমাধান করতে হবে, এই অংশটাকে সমাধান যদি আমরা করি তাহলে এখানে 2 আছে, মানে প্রথমে আছে যে উপরের সংখ্যা এবং চলক এগুলো একত্রিত গুণ করতে হবে। যদি আমরা উপরের সংখ্যা এবং চলক একসাথে গুণ করি তাহলে 2 গুণিত 2 2 দুগুণে 4, সাথে আছে কি এক্স স্কোয়ার এবং নিচে আছে y²। অর্থাৎ আমরা এখানে কাজ করলাম যে প্রথমে সংখ্যার সাথে সংখ্যা গুণ করলাম এবং সাথে ছিল এক্স স্কোয়ার, এই দিলাম 4x² এবং নিচে আছে y² প্লাস এখানে হচ্ছে যে a স্কোয়ার 2 উপরেও রয়েছে এবং y² এর উপরেও রয়েছে। এখন যদি প্রথমে 2 এর উপরে যেহেতু স্কোয়ার রয়েছে 2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 2 দুগুণা 4 অর্থাৎ 4 এবং y² কে যদি স্কোয়ার করি y⁴। তো আমাদের খ নম্বর সমাধান হচ্ছে যে x⁴ প্লাস 4x² প্লাস 4y⁴। তো এখন আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করব। গ নম্বর প্রশ্নে দেওয়া আছে 4y - 5x এর বর্গ নির্ণয় করো। তো আমরা যদি 4y - 5x এই পুরো রাশিটাকে বর্গ অর্থাৎ স্কয়ার করে দেই তাহলে এই জায়গায় আমরা একটা সূত্র পাবো। তো সূত্রটা কিভাবে পাবো, এখন 4y কে যদি আমরা a ধরি এবং 5x কে যদি আমরা b ধরি তাহলে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সমান একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে a - b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন এই সূত্র অনুযায়ী আমাদের এই মানগুলো বসাইতে হবে। এখন আমরা মানগুলো বসাবো। এখন a সমান আমরা কি ধরছিলাম 4y, যেহেতু এর উপরে স্কয়ার আছে এর মানের উপর আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে স্কয়ার দিতে হবে। তারপর এখানে সূত্রে কি আছে, মাইনাস আছে, এখানে মাইনাস ব্যবহার করব। তারপর সূত্রে 2, আবার a সমান আমরা কি ধরছিলাম 4y ইনটু 4y। যেহেতু এই এর উপরে স্কয়ার নাই সেহেতু আমাদের এর মানের উপরও স্কয়ার দেওয়া যাবে না। তো এখন b সমান আমরা কি ধরছিলাম 5x, যেহেতু b এর উপরে স্কয়ার নাই সেজন্য আমাদের b এর মানের উপরও স্কয়ার হবে না। এখানে কি আছে, প্লাস আছে। এখন এই জায়গায় b এর মান কত 5x, b এর উপরে কি আছে স্কয়ার আছে সেজন্য আমাদের b এর মানের উপরও স্কয়ার দিতে হবে। তো এখান জায়গা থেকে আমরা যদি সমাধান করি তাহলে 4 কে স্কয়ার করলে হচ্ছে যে আমাদের 416, অর্থাৎ এখানে 4 কে 2 বার গুণ করতে হবে, অর্থাৎ 4 গুণিত 4। অনেকে আছে যে 4 কে এই 2 দ্বারা গুণ করে, অর্থাৎ 4 দুগুণা 8। আসলে এটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করলে হচ্ছে যে ভুল হয়ে যাবে। তাহলে 4 যোগ কত হয় 16। এখানে কি আছে, y কে স্কয়ার করলে y² মাইনাস। এখন আমরা যদি সংখ্যা এবং চলককে গুণ করি প্রথমে আমাদের সংখ্যাকে গুণ করতে হবে। তো সংখ্যাকে যদি প্রথমে গুণ করি 4 দুগুণা 8, 5 8 40 40 এবং চলক আর চলকে যদি গুণ করি তাহলে হচ্ছে যে xy। এখানে y x হওয়ার কথা ছিল, বাট আমরা যদি জিনিসটাকে সাজে লিখি তাহলে হয় xy প্লাস
এখন এই জায়গায় 5x কে যদি আমরা স্কোয়ার করি তাহলে প্রথমত আমাদের 5 আছে, সংখ্যাকে যদি স্কোয়ার করি তাহলে 5 কে দুইবার গুণ করতে হবে। 5 কে যদি আমরা দুইবার গুণ করি তাহলে 5 5 25, আর x কে স্কোয়ার করলে x স্কোয়ার। তো আমাদের 1 নম্বর প্রশ্নের গ নম্বর যে প্রশ্নটা রয়েছে যে 4y 5x এর বর্গ নির্ণয় করো, তো এর সমাধান হচ্ছে যে 16y² 40xy 25x²।